আচ্ছা, আগের পার্টটাতে আমরা ভালগার ফ্র্যাকশন এমন একটা দিয়েছিলাম যেটাতে হচ্ছে কোনো হোল নাম্বার ছিল না, ঠিক আছে। আগে ফার্স্টে হচ্ছে মানে ডেসিমেলের আগে 0 ছিল এবং তারপরে রিপিটিং ডেসিমেল ছিল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে কিন্তু একটা হোল নাম্বার থাকবে। আমি লিখছি 5.36, 36-এর উপরে বার এবং 5টা হচ্ছে একটা রিপিটিং নাম্বার। এক্ষেত্রে আমরা একই করবো, প্রথমে আমরা এক্সপ্লেনেশন পার্টে যাবো, তারপর আমরা শর্ট পার্টে যাবো, ঠিক আছে। ফার্স্টে কী করবো, ফার্স্টে যেরকম করেছিলাম আগের বারও, লেট x ইকুয়াল টু 5.36। দেখতে পাচ্ছি কটা রিপিটিং ফ্র্যাকশন আছে, কটা রিপিটিং ডেসিমাল আছে, দুটো রিপিটিং ডেসিমাল আছে, তাই তো। দুটো রিপিটিং ডেসিমালের জন্য তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব, দুটো নম্বরের জন্য একের পিঠে দুটো শূন্য বসিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো। তাহলে লিখি এটাকে, তাহলে আমরা নাম্বার 1 মার্ক করি, মাল্টিপ্লাইং 1 by 100 on both sides। তাহলে কি হবে, 100x equal to 536.36 বার, ঠিক আছে। আচ্ছা, এটাকে 1 নম্বর না দিয়ে রিপিট হচ্ছে সেই জিনিসটা আমরা আবার দেখিয়ে দিই আগে। তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে 5.363636 ডট 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 এটসেট্রা, ঠিক আছে। তাহলে এটা হলো আমরা দিলাম নাম্বার 1, এবার নাম্বার 1কে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হবে 5.36, এই ফার্স্টের 36টা 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর এই সাইডে চলে আসবে, তাই তো। 100-এর পিছনে দুটো শূন্য, তো দুটো শূন্য দিয়ে মাল্টিপ্লাই করার জন্য দশমিকের অর্থাৎ ডেসিমেলের আগে 3 আর 6টা চলে আসবে, 36 চলে আসছে। তারপর এটা এরকম রিপিট হচ্ছিল 363636 হলো, ঠিক আছে। এটাকে আমরা দিলাম 2 নম্বর। এবার আমরা কি করব, সাবস্ট্রাক্টিং 1 from 2। এই 1টাকে আমরা সাবস্ট্রাক্ট করব কোথা থেকে, এই 2 থেকে। তাহলে কি হবে, এখানে ছিল 100x, এখানে ছিল x, তাই তো। তাহলে 100x থেকে x মাইনাস যাবে ইকুয়াল টু, এদিকে হচ্ছে, আচ্ছা এটা রাফেও করতে পারো, ঠিক আছে। এটা আমি জাস্ট করে তোমায় এক্সপ্লেন করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হয়ে যাচ্ছে হচ্ছে 536.363636, আর এটা হচ্ছে 5.363636 মাইনাস হলো বোথ সাইডে। 100x থেকে একটা x চলে গেলে থাকছে হচ্ছে 99x, আর এদিকে পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে কি, এই পার্টটা আর এই পার্টটা বিয়োগ করে কাটাকুটি হয়ে যাচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে, পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এখানটা, তাহলে এখানে পয়েন্টের পর পুরোটাই টোটাল 0 0 0 0 0 0 হয়ে গেল। আচ্ছা, এখানে উপরে 6 আছে, এখানে 5 আছে, তাহলে মাইনাস করলে কত হবে, 1 আসবে। 536 থেকে 5 বাদ দিলে 531 আসবে। 99x is equal to পেলাম আমরা এইটা, ওকে। Then we are getting 99x is equal to 531, then x would be 531 divided by 99. Now কাটাকুটি করার জন্য we need to do HCF তো বোঝো, 539 99 সিঁড়ি দিয়ে ভেঙে দেখবো যে দুটোকেই কি দিয়ে ভাগ যাচ্ছে। HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে এক্ষেত্রে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর একমাত্র 9 হবে, ঠিক আছে। একমাত্র কি হবে, 9 হবে। 9 দিয়ে 99কে গেলে 11, আর 9 দিয়ে এটাকে গেলে হচ্ছে 6 9 যা 54 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 9 যা 45, 45 এর পর হচ্ছে 53, 45 এর পর হচ্ছে 46 47 48 49 50 51 52 53, 8 ঘর 89। না, কি ভুল হলো একটা, এটা 531 ছিল, সরি।
এটা 531 ছিল। হ্যাঁ, তাহলে 5 9 45, 45 এর পর 53 হচ্ছে 8 ঘর, 8 আর এখানে 9 নাম, এই সরি 1 নামলো 81, তাহলে 9 9 যা হচ্ছে 81, তা 9 দিয়ে দুটোকে ডিভাইড যাবে। এরপর আমরা কি লিখবো, HCF ইকুয়াল টু 9, বোথ সাইডকে আমরা 9 দিয়ে ডিভাইড করবো, তাহলে 531 ডিভাইড বাই 99, আমরা ওপর নিচে আমরা ডিভাইড করব কত দিয়ে, 9 দিয়ে ডিভাইড করব, 9 দিয়ে ডিভাইড করলে এদিকে পাবো আমরা 59, এখানে পাবো আমরা 11, তাহলে পেলাম হচ্ছে 59/11। তাহলে এটার যদি আমাকে হচ্ছে ভালগার ফ্র্যাকশন বার করতে বলে এটা হবে 51/11। কি করে করলাম আবার প্রথম থেকে বোঝাই। এক্ষেত্রে 5টা হচ্ছে কি, 5টা ডেসিমেলের বাইরে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে হোল নাম্বার। ঠিক আছে, নাম্বারটা শর্ট ফর্মে লিখলাম হোল নাম্বার। 5টা হচ্ছে হোল নাম্বার আর 36টা হচ্ছে পিওর রিপিটিং ডেসিমাল। আগের ম্যাথেও বলেছি আমরা এটাকে, আগের ম্যাথের ক্ষেত্রে যেরকম এক্স ধরেছিলাম এটাকেও এক্স ধরছি। হ্যাঁ, এক্স ধরে এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, 36 বার যেটাকে সেটা এক্সপ্যান্ড করে আমরা পরের 3 ডেসিমাল প্লেস অবধি আমরা গেলাম। হ্যাঁ, মাল্টিপ্লাইং 1 করলাম, 1টাকে মাল্টিপ্লাই করলাম আমরা 100 দিয়ে, কেন না এখানে দুটো রিপিটিং ডেসিমাল আছে, তাই জন্য এক রিপিটে দুটো শূন্য দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো বোথ সাইডে। এটাকে 10, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 100x, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে গেল 536.363636। এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার। এবার আমরা 1টাকে মাইনাস করবো 2 থেকে, করলাম 100x থেকে x মাইনাস করলে পুরো রয়েছে 99x, আর 536 পয়েন্ট সামথিং আর 5 পয়েন্ট সামথিং 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 কেটে 0 হয়ে গেল। হ্যাঁ, এখানে হচ্ছে 536 থেকে 5 চলে গেলে পুরো রইল 531। এক্স এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 531, আর 99টা এখানে মাল্টিপ্লাই ছিল, এটা চলে গেলে এদিকে ডিভাইড হয়ে গেল, 531 ডিভাইড বাই 99 আমরা পেলাম। HCF পেলাম আমরা 9, তারপরে 9 দিয়ে দুটোকে বোথ সাইডকে আমরা ডিভাইড করতে পারি, এবং এবং আমাকে বলেছে সিম্পলার ফর্মে আনতে। সিম্পলার ফর্মে আনতে গেলে আমাকে কাটাকুটি করতে হবে, ডিভাইড করতে হবে। আমি জিনিসটাকে এখানে HCF করে ওখানে ডিভাইড করে করতে পারি, বা আমি কাটাকুটি করে করতে পারি। আই চুজ টু ডু HCF, আমি HCF করে করলাম, কারণ বইতে এরমভাবেই আছে। 9 দিয়ে করলাম কাটাকুটি বা ডিভাইড করলাম, করে এটাকে 531কে 9 দিয়ে ডিভাইড করে 59 পেলাম, আর 9 দিয়ে 99কে ডিভাইড করে 11 পেলাম। এটাই হচ্ছে 5.36 এর ভালগার ফ্র্যাকশন। এটা গেল এক্সপ্যান্ডেড ফর্মে বা এক্সপ্যান্ডেড টাইপে। এবার যদি শর্ট কোশ্চেন আকারে দেয়, SQ যদি শর্ট কোশ্চেন আকারে দেয় 5.36 বার, আমরা কি করব, হোল নাম্বার যেটাকে আছে সেটাকে আমরা ফার্স্টে লিখে নেব, তারপরে আমরা দাগ দেবো। আমরা যখন মিক্সড ফ্র্যাকশন লিখি, ধরো সাপোজ 425/100, 4টা হয়ে যায় কি হোল নাম্বার, 4টা হয়ে যায় হোল নাম্বার, তাই তো। তাহলে হোল নাম্বারটাকে আমরা কি করছি, ফ্র্যাকশনের ঠিক আগে বসাচ্ছি, এখানেও তাই। 5টা হচ্ছে হোল নাম্বার, তাই জন্য 5টাকে আমি এই ফ্র্যাকশনের আগে বসিয়ে দেবো। এখানে পিওর রিপিটিং ডেসিমাল কে আছে 36কে এরকম উপর বসাচ্ছিলাম, বসাবো। দুটো এখানে কটা রিপিটিং ডেসিমাল আছে, একটা দুটো। এখানে আমরা কি করছিলাম, যতগুলো রিপিটিং ডেসিমাল ছিল ততগুলো 9 বসাচ্ছিলাম, দুটো রিপিটিং ডেসিমালের জন্য দুটো 9 হলো। এইবার এটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করবো। কি করে সিম্পলিফাই করবো, কাটাকুটি করবো নর্মাল। 3 দিয়ে 36 কাটলে 3 1 3, 3 2 6, এটাকে কাটলে 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 3 9, 3 3 9, কত হচ্ছে হোল 5 12/33 হচ্ছে। এখনো দেখো 12 আর 33 কাটা যাবে 3 দিয়ে, 12 3 4 যা 12, 3 11 যা 33 হলো হোল 5 4/11। এই জিনিসটাকে কিসে আছে, মিক্সড ফ্র্যাকশন আছে। এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমি যদি নর্মাল ফ্র্যাকশনে কনভার্ট করে দিই, তাহলেই আমি পেয়ে যাবো হচ্ছে এইটা। দেখে আমরা কি করি, 5 4/11 আছে, তাই তো। আমরা যখন এটা থেকে আমরা নর্মাল হচ্ছে লাইক ফ্র্যাকশন মানে নর্মাল আর কিছু ফ্র্যাকশনে আনতে, তখন আমরা কি করি, ডিনোমিনেটর থেকে আমি হোল ফ্র্যাকশন কি করি, মাল্টিপ্লাই করি, দিয়ে মাল্টিপ্লাই করে যে অ্যান্সারটা হয় তার সঙ্গে ওপরে নিউমিনেটরটা সাম করি, তাই তো। 5 দিয়ে 11 আর 5কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 55, 55 আর 4 হচ্ছে 59, তাহলে 59/11। এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। শর্ট ফর্মে কি করছি, এক্সপ্যান্ডেড ফর্মটা তোমায় বুঝিয়ে দিলাম, শর্ট ফর্মটা কি হচ্ছে আরেকবার বলে দিই। শর্ট ফর্মটা এটা হচ্ছে
সেটা হচ্ছে 5.36 ছিল, 5 ছিল হোল নাম্বার। হোল নাম্বার আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে এরকম করি, হোল নাম্বারটা বাইরে রাখি, তারপরে আমরা এটাকে বাকিটা হচ্ছে 3.36 ছিল, 36 হচ্ছে পিওর রিপিটিং ডেসিমাল, সেটাকে উপরে রাখলাম। দুটো রিপিটিং ডেসিমালের জন্য নিচে দুটো 9 বসলো, দিয়ে কাটাকাটি হলো, কাটাকাটি হওয়ার পর হোল 5 4/11 ছিল, ঠিক আছে। এবার এটাকে আমি নর্মাল ফ্র্যাকশনে, মিক্সড ফ্র্যাকশন থেকে আমি নর্মাল ফ্র্যাকশনটাকে কনভার্ট করলাম। 11 দিয়ে 5কে মাল্টিপ্লাই করছে 55, 55 আর 4 সাম করলে 59, 59/11 আমার বোথ সাইড অ্যান্সার মিলে গেল। এটা গেল টাইপ 2। টাইপ 2 কি? যদি হোল নাম্বার দেওয়া থাকে। টাইপ 3 কি? টাইপ 3টা দেখাচ্ছি এখন করে।